পার্সোনাল অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স আর যা ভিডিও দেখা গেছে সেই দেখে আমার যে এক্সপিরিয়েন্স আমি এটা ইন্ডিকেট করব যে এটা হিউম্যান এরর যেটা আমরা দেখতে পাচ্ছি। অভিশপ্ত বিমান AI-171-এর দুই পাইলটই অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। আকাশে ওড়ায় দুজনের মিলিত অভিজ্ঞতা ৯৩০০ ঘন্টা। অথচ এমন অভিজ্ঞ বিচক্ষণ পাইলটদের হাতে বিমানের ভার থাকা সত্ত্বেও দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান AI-171। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার ৩২ সেকেন্ডের মধ্যে শটান নামল মাটিতে। জনবহুল এলাকায় দুর্ঘটনা ঘটায় মৃত্যু মিছিল। প্রশ্ন উঠছে, কিভাবে দুর্ঘটনা কি কারো ভুলে নাকি যান্ত্রিক গোলযোগে? আমার পার্সোনাল অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স আর যা ভিডিও দেখা গেছে সেই দেখে আমার যে এক্সপিরিয়েন্স আমি এটা ইন্ডিকেট করব যে এটা হিউম্যান এরর যেটা আমরা দেখতে পাচ্ছি। ২০ থেকে ৫০ ফিট আমরা যখন একটা পজিটিভ ক্লাইম একটা রেট পাই তখনই আমরা আন্ডার ক্যারেজ মানে যেটা হচ্ছে গিয়ার মানে ওই চাকাটা অলরেডি ওটা রিট্রাক্ট করে নিই, মানে প্লেনের মধ্যে ঢুকিয়ে নিই। এই জন্য ঢুকিয়ে নিই যাতে ড্র্যাগটা কম হয়, প্লেনটা ক্লাইম্বটা ভালো করে করতে পারে। আর এটাই হচ্ছে যে আমাদের শেখানোও হয়, আমরা জানিও। বাট এই ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো দেখছি। এই ক্ষেত্রে ৪২৫ ফিট যাওয়ার পরেও কিন্তু আপনি দেখবেন একবারের জন্য কিন্তু এটা রিট্রাক্ট হয়নি। তাহলে কি টাইটানিকের মতো পরিণতি? অভিশপ্ত বিমান AI-171-এর দুই অভিজ্ঞ পাইলট ভুল করে ফেলেছিলেন। এই অবস্থায় দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ভরসা বিমানের ব্ল্যাক বক্স। দুর্ঘটনাগ্রস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে সিভিল হাসপাতালের মেডিকেল পড়ুয়াদের হস্টেলের ছাদ থেকে। ব্ল্যাক বক্সের সাহায্যে পুরো ঘটনার পুনর্নির্মাণও করা সম্ভব হবে। উদ্ধার হয়েছে বিমানটির DVRও। नहीं, वो देखना पड़ेगा कौन सा है। मलबे में से निकला है। मलबे में से निकला है सर। और क्या क्या निकला है? सामान है वो क्या है? DVR है, ये DVR है। मलबे में से निकला है? नहीं, वो मलबे में से निकला है। मेरा काम नहीं, ये दूसरा काम जो नहीं FSL की आएगी। आप लोग ने अंदर क्या क्या किया सर? NSG की टीम ने क्या किया? नहीं, मैं NSG से नहीं हूँ। पुलिस, गुजरात पुलिस। नहीं, मैं ATS से हूँ। ATS से? यस। ঘটনাচক্রে অভিশপ্ত বিমান আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার ঘণ্টা দুয়েক আগে দিল্লি থেকে উড়ে এসেছিল। যাত্রী ছিলেন আকাশ বৎস নামে এক যুবক। তুলে ধরেছিলেন বিমানটির দুরবস্থার ছবি। চলছিল না এসি, কাজ করছিল না টিভিও। শুক্রবারও নিজের বক্তব্যে অনড় আকাশ এক ধাপ এগিয়ে দাবি করেছেন দিল্লি থেকে আসার সময়ও বেশ কয়েকবার নিচের দিকে নেমে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার এই অভিশপ্ত বিমান। टेक ऑफ था हमको थोड़ी देर में 20 मिनट बाद 20-25 मिनट बाद एवरीथिंग वाज गुड, ठीक है। बट क्रूजिंग ऑल्टीट्यूड पे मैंने फिर से चीज़ें वो बाहर विंडो के देखा तो वो एक जो टेक ऑफ के टाइम प्लाग का बिल्कुल पीछे वाला पार्ट है बीच में, वो नीचे हो रहा है बार बार नीचे ऊपर। तो वो क्रूजिंग ऑल्टीट्यूड पे से स्पेसिफिकली वही वाला पार्ट ऊपर नीचे हो रहा था। যদিও এসি বা টিভি না চলার সঙ্গে বিমানের ইঞ্জিনের সমস্যার সম্পর্ক খারিজ করেছেন সাফ প্রাক্তন পাইলট আশরাফ শেখ। ওনার বক্তব্য যেটা যে এন্টারটেনমেন্ট চলছে না, এসি চলছে না, উনি ভিডিও দেখাচ্ছিলেন। অ্যান্ড এন্টারটেনমেন্ট আর ভিডিও আর তারপরে এই এসি এই সিস্টেমগুলো এয়ারক্রাফটের সেফটি কম্প্রোমাইজ করে না, মানে দ্যার ইজ টু সেপারেট সিস্টেম। ইভেন যদি আপনার এয়ার কন্ডিশন নাও চলে, আপনি যদি মানে টিভি নাও দেখতে পান ওখানে এন্টারটেনমেন্ট বা লাইটও যদি বন্ধ হয়ে যায়, তার সঙ্গে জেনারেলি সিস্টেম যে মানে ইঞ্জিন সিস্টেম টেক অফ এটা নিয়ে কোনো হওয়া উচিত না। আর ওটা যদি হতো তাহলে যখন আমরা প্রি ফ্লাইট করছিলাম পাইলট ওটা জানতে পারত। এই অবস্থায় ভরসা বলতে ব্ল্যাক বক্স এবং ডিভিআর-এর ফরেন্সিক পরীক্ষা। এর মাধ্যমে বোঝা যাবে বিমান বিপর্যয়ের প্রকৃত কারণ। ততদিন পর্যন্ত অপেক্ষা ছাড়া আর অন্য উপায় নেই। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।